বেগম খালেদা জিয়ার দিকে তাকায় দেখো কত দোয়া জনগণ করতেছে, ঠিক কিনা? কেন করে? একটাই কারণ, তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে, কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই। বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল, আপনাদেরকে বলি। তিনি সবসময় আলেম ওলামাকে ডেকে ডেকে বলতেন, আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন, দাওয়াত দেন, সাথে নেন। আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠার রাজনীতি করি না, আপনারা করেন, আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এই কথা আর কেউ বলতে পারছেনি, যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি? ডক্টর বাশারের পক্ষ থেকে দোয়া আসেনি? মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করে, একটাই কারণ, তিনি ছিলেন আলেম বান্ধব। ইসলামের জন্য তার বিশাল অবদান আছে, আসেনি? জীবনে কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি কি কোনোদিন কোনো আলেমকে, নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে? করেন নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তার ক্যাবিনেটে 19 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। তো বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ওবায়দুল হক সাহেব মরহুম, মনে আছে তো আপনাদের? তো হুজুর খুব বাগা টাইপের আলেম ছিলেন, তিনি প্রতিবাদী কণ্ঠ। তো তিনি বাইতুল মোকাররমে দাঁড়াইয়া খুতবায় দোয়া করতেছিলেন, আমেরিকা ধ্বংস হোক, ধ্বংস হোক। এই কথা যখন ওরা শুনছে, এখন এটা নিয়ে লাগছে গন্ডগোল, যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদদোয়া করা হয়। ক্যাবিনেটে যখন আসছে, তখন অনেকের কাছে জানতে চাইছে, ক্যাবিনেটে যারা ছিলেন মন্ত্রী, যে এখন এটা কি করা, বিনদেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি? তো অনেকে বলছে, হয় ওনার এন থেকে সরায়া দেন সম্মানের সাথে, যাতে মানে পররাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না পড়ে। তখন শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইকে বেগম জিয়া জিজ্ঞেস করেছিলেন, সবাই তো বক্তব্য দিছে, মাওলানা সাহেব আপনার বক্তব্যটা কি একটু জানতে চাই। তখন নিজামী সাহেব হাসি দিয়ে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, যেই বদদোয়াটা আমাদের বাইতুল মোকাররমের খতিব দিছে, এটা পৃথিবীর সব মসজিদের মিম্বর থেকে হুজুররা দেয়, কিন্তু সমস্যাটা হইল অন্য অন্য হুজুররা আরবিতে দেয়, আর উনি দিয়ে ফেলছে বাংলায়, যার কারণে গন্ডগোল লাগছে। প্রধানমন্ত্রী কয়, তাই নাকি? ঘটনা কি, কিভাবে? কয়ে যে খুতবার মধ্যে বলে, আল্লাহুম্মা দাম্মির, কথা কন, আল্লাহুম্মা দাম্মির, বদদোয়া আছে না নাই? মুসলমানের জন্য দোয়া আছে না নাই? মতিউর রহমান নিজামী সাহেব যখন আরবিতে ব্যাখ্যা দিছে, বুঝায় বলছে যে উনি বলার কথা ছিল আরবিতে, বললে ফেলছে বাংলায়, এজন্য সমস্যা হয়েছে। এবার বেগম জিয়া হাসি দিয়ে কয়, যে যেখানে আছে সেখানে থাক। চিন্তা করছেন নি? তবে একটা কথা বলি, যে এখানে অনেক খতিব আছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য জুমার খুতবায় বদদোয়া আছে নাকি নাই? এই তো সূরা ফাতিহার মধ্যে আছে, গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন, বদদোয়া আছে নি? আবার যারা আবু লাহাবের পেতাত্তা, তাদের জন্য বদদোয়া আছে না নাই? আবু লাহাবের জন্য আছে না নাই? তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা
হাবলুম মিন মাসাদ। কথাগুলা কার? আবার সূরা বাকারা আল্লাহ পাক বলছেন কাফেররা যখন মারা যায় আল্লাহ তাদেরকে লানত করে, ফেরেশতারা লানত করে, দুনিয়ার মুমিনেরা তাদেরকে লানত করে বিদায় দেয়। আবার মুমিন যখন মারা যায় সারা দুনিয়ার মুমিনদের চোখে তাদের কান্না আসে না। এই যে মারা যায় মানুষ, মুমিনরা যে মারা যায়, দোয়া কি শুধু লাশের জন্য হয় না সারা দুনিয়ার জন্য হয়? চিন্তা করেন তো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দুনিয়ার সব মানুষের জন্য জানাজার নামাজে দোয়া আছে না নাই? যারা আসছে তাদের জন্য দোয়া, যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া, যারা হাজির আছে তাদের জন্য, গায়েব আছে তাদের জন্য, নারী পুরুষ ছোট বড় সবার জন্য দোয়া আছে না না? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে মুসলমানের সন্তান কিন্তু মারা গেছে বাপ মা, জানাজাটাও ঠিক মতো পড়তে পারে না। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ ফ্লাজু পরে গেছে জানাজা পড়তে। কি পরে গেছে? এ কথাগুলো সত্য না মিথ্যা? প্লাজো তো পরে মেয়েরা, হেতে পরে গেছে। এটা হেতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আমার বাংলাদেশে কিছু পোলাপাইন আছে, এগুলা ওই যে মেয়েদের মতো কানের মধ্যে জিনিস দেয়, হাতের মধ্যে বালা দেয়, এরকম আসেনি? গলার মধ্যে চেন দেয়, এরকম আসেনি? আল্লাহ তারে বানাইছে পুরুষ, বলেন কি পুরুষ বানাইছে আল্লাহ, আর হেতে মেয়েদের মতো বেশভূষা ধরে। তো মেয়ে তো আর হইতে পারে না, মাঝখানেরটা হয় হিজরা হিজরা লাগে। পুরুষের মধ্যে একটা বীরত্বের ভাব আছে, কথা ঠিক কি না? কে বানাইছে? কে বানাইছেন? আল্লাহ পাক। তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা আসেন কোরআন থেকে আলোচনা করি, আগে তেলাওয়াত করি, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সূরার নাম সূরাতুল আসর। আসরের বাংলা অর্থ হচ্ছে সময়। বলেন আসরের অর্থ কি? সময় কি থেমে থাকে না চলে যায়? এই যে আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? জোরে কর না। এরপরে কয় তারিখ? এরপরে দিন জিয়া রাইতে কয় তারিখ? 31st নাইট, মানে দিন না রাত। আচ্ছা বলেন তো, কামাই রুজি দিনের বেলা না রাতের বেলা? কামাই রুজি করার জন্য আল্লাহ দিন বানাইছে না রাত বানাইছে? কিন্তু চোরেরা কামাই করে কখন? যারা জিনা করে তারা বেশিরভাগ ঘোরাফেরা করে কখন? এরকম আসেনি? আচ্ছা ওইদিকে গেলাম না, এবার আসেন। দেখেন 2025 সাল বিদায় নিবে, 26 সালের আগমন ঘটবে। কথাটা ঠান্ডা মাথায়, তাহলে 25 সালটা আমরা হারাইলাম, কথা ঠিক কিনা? তো কোনো কিছু যখন মানুষ হারায় জীবনের ক্যালেন্ডার থেকে, হায়াতের ক্যালেন্ডার থেকে, 2025 সালটা আমরা যে হারাবো, এটা কি আনন্দ ফুর্তি করার কথা নাকি শোক তাপ করে তাওবা করার কথা? 2025 সাল আমার জীবনের ক্যালেন্ডারে আর কোনোদিন যোগ হবে? আর কোনোদিন এটা আসবে? তা আমি তো তাওবা করার কথা ছিল, আমি তো এখানে নাচানাচি, গান গাওয়া, মদ টদ খাওয়া, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে লাফালাফি করার কথা
ছিল না, কারণ আমার জীবন থেকে আমার মূল্যবান হায়াত চলে গেছে, আমার তো পেরেশানি ভোগ করার কথা ছিল। এই যে যুবকেরা যৌবনের কদর করো না, নিশ্চিত থাকো যৌবন চিরদিন এক জায়গায় থাকে না। একটা সময় আসবে তোমার যৌবনের জন্য তুমি হাহাকার করবা, কিন্তু তুমি সেটাকে ধরে রাখতে পারবা না। বাগান থেকে ফুলকে আলাদা করলে যেমন ফুলটা 1-2 দিন পরে নিস্তেজ হয়ে যায়, একটা মানুষের জিন্দেগির হায়াত যখন আস্তে আস্তে চলে যায়, ওই মানুষটাও নিস্তেজ হয়ে যায়, ওই মানুষটা চিরদিন সবল থাকে না। কবি কি সুন্দর করে আফসোস করে বলেছেন, গুলগুলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, গুলগুলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি একটা ফুলকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসো, এই ফুলটা বেশি সময় সতেজ থাকে না, 1 দিন থাকে, 2 দিন থাকে, 3য় দিন এটার আর কোনো কদর থাকে না। এমনি ভাবে যৌবনও সেভাবে হারায় যাবে, যৌবনকে ধরে রাখা যায় না, ঠিক কিনা? তো এই সময়ের নামে আল্লাহ আমাদের একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল আসর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন একজন থেকে আরেকজনের কাছ থেকে বিদায় নিতাম সাহাবাদের মধ্যে, আমরা তখন সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতাম। এটা শোনাবার অর্থই হলো এই জিন্দেগি, হায়াতের জিন্দেগি বেশি দিন নাই, বেশি দিন নাই। আচ্ছা বলেন তো, আমরা কি ইচ্ছা করলে দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো? না, পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল আসরি, এখানে ওয়াওটা ওয়াওয়ে কাসমিয়া, সময় যেহেতু আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ সময়ের নামে কসম করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কসমের সিস্টেম হলো, আল্লাহ কখনো সূর্যের কসম করেন, কখনো চন্দ্রের, কখনো তারকার, কখনো রাতের, কখনো দিনের, কখনো শহরের, কখনো 3 ফলের, কখনো জৈতুনের। আল্লাহ কসম করেন, কারণ আল্লাহর হক হলো তার সৃষ্টি নিয়ে কসম করা। কিন্তু দুনিয়ার মানুষ যারা মুমিন, তারা সৃষ্টির নামে কসম করতে পারবে না, এটা শিরিক। মানুষ যদি কসম করতে হয়, একমাত্র সৃষ্টিকর্তার নামেই করতে হবে, আল্লাহর নাম ছাড়া কারো নামে শপথ করা যায় না। আমাদের বাংলাদেশে, আপনাদের ফেনীতে আছে কিনা জানি না, মানুষেরা কসম করে বস্তুর নামে, যেটা শিরক। কোরআনের নামে কসম করা শিরক, মসজিদের নামে কসম করা শিরক, কাবার নামে কসম করা শিরক, সূর্যের নামে কসম করা শিরক, ছেলে মেয়ের মাথা নিয়ে কসম করা শিরক, স্বামীর মাথা ধরে কসম করা শিরক। এক কথায় পৃথিবীতে যত সৃষ্টি আছে, সৃষ্টির নামে কসম করা শিরক, একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। আমেরিকাতে কোন বিচারপতি যখন শপথ গ্রহণ করে, মনোযোগ আছে নি, তখন তারা বাইবেলের উপরে হাত রেখে কসম করে। কিসের উপরে? বাইবেলের উপরে। গত কয়েকদিন আগে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মুসলিম বিচারপতি হলেন আমেরিকায়, বাইবেল আনা হলো, তিনি আপত্তি জানাইলেন। তিনি বললেন, আমি মুসলমান, আমি একমাত্র কোরআনকে আমার কিতাব হিসাবে মানি, সুতরাং আমি বাইবেলে হাত দিয়ে আমি শপথ গ্রহণ করে আমেরিকার বিচারপতি হতে পারবো না। তারা তখন মেনে নিয়ে বললেন, যাও কোরআন নিয়ে আসো। সুবহানাল্লাহ ভাইজি। তবে কোরআন তিনি ধরে শপথ করছে, কোরআনের নামে শপথ করে নাই। শপথ করছে কার নামে? এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমেরিকাতে বিচারপতি হয়, কোরআনে হাত দিয়া শপথ করে আল্লাহর নামে তারা বিচারপতি হইলেন, শপথ করলেন, বিচারপতি হওয়ার পরে দুর্নীতি করব না, ঘুষ খাবো না। আর আমার বাংলাদেশে যারা সংসদ সদস্য শপথ নেয়, মন্ত্রী হয়, এমপি হয়, প্রেসিডেন্ট হয়, কোরআনে হাত তো দেওয়া দূরের কথা, কোরআন সেখানে ভালো করে শোনেও না। এমন তামাশা আছে না? না, আগামীতে যারা মন্ত্রী হবে, আগামীতে যারা দেশ পরিচালনা করবে, আমাদের দাবি হলো
কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ কইরা মন্ত্রী হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, যে আমি মন্ত্রী এমপি হলে বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানানো হবে না। তারেক জিয়া যখন বাংলাদেশে আসছে তখন 300 ভোটে একটা বক্তৃতা দিছে না? আমি বক্তৃতাটা 3 বার শুনছি। কয়বার? তিনি বক্তৃতার মাঝখানে একটা পয়েন্টে বলেছেন, আগামীতে যারা বাংলাদেশে দেশ গঠন করবে, সরকার গঠন করবে, তারা অবশ্যই রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র গঠন করতে হবে। বিএনপির ভাইয়ের আওয়াজটা ছোট হইল কেন? কথা ঠিক নেই? কথা ঠিক নেই? কি বলছে উনি? রাসূলুল্লাহর আদর্শে। কথা কয় না, কি বলছে? তো এখন আলেম ওলামাদের কাছে জানতে চায় রাসূলুল্লাহর আদর্শ কোন সন্দেহ আছে? কারণ সবাই এখন বাংলাদেশে ফিল করে যে কোরআন ছাড়া শান্তি পাওয়া। তবে আমি একটু অন্য জায়গায় যাই। তারেক জিয়া যখন, আমি লাইভ অনুষ্ঠানটা দেখতেছিলাম, তারেক জিয়া যখন বলতেছিলেন যে আগামীর বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, তখন আমি সবাই হাততালি দিতেছে, আমি দেখতেছিলাম আমাদের মির্জা ফখরুল সাহেব কি করে। তো তাকায় দেখি উনিও আস্তে আস্তে হাততালি দিছে, কিন্তু হাততালি দেওয়াই লাগছে। একদিন পরে উনি আবার মাশাআল্লাহ ক্লিয়ার করে বললেন আগামীর বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। তার মানে বোঝা গেল এই জায়গায় সবাই বর্তমানে এক। 54 বছরে রাসূলের আদর্শ দিয়া, কোরআন দিয়া দেশ চালাতে পারি নাই বলে দেশটাকে আজ্ঞায় নিতে পারি নাই। এই জন্য বাংলাদেশের হিন্দুরা, বৌদ্ধিস্টরা, খ্রিস্টানেরা, চাকমারা পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শের রাষ্ট্র চায়। এ কথা সত্য নেই? বাংলাদেশ কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি একটু দেখেন, 54 বছর যাবত আমি আমার বয়স যতটুকু হয়েছে, আমি যতগুলা নির্বাচন দেখছি প্রার্থীরা ভোটারদেরকে টাকা দেয়। এইবারই প্রথম জীবনে দেখলাম ভোটাররা প্রার্থীদেরকে টাকা দেয়। দুই এক জায়গায় দেয়নি? আমাদের কুমিল্লায় দেয়। হাসনাত দেবিদ্দারের ছেলে, সে যেদিক যায় মহিলারা টাকা নিয়ে দাঁড়ায় থাকে। আপনারা দেখেন না এই ভিডিও? ও কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকার লোক। তো আমি দেখি সে যেদিক দিয়ে যায় মহিলারা ডিম বেচা টাকা নিয়ে দাঁড়ায় থাকে, চাউল বেচা টাকা নিয়ে দাঁড়ায় থাকে। আমাদের হাদিকে দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে। কত রিকশাওয়ালারা হাদিকে টাকা দিচ্ছে, মসজিদের ইমামরা পর্যন্ত হাদিকে টাকা দিয়েছেন, দিন মজুর হাদিকে টাকা দিয়েছে। এই চিত্র আগে ছিল না। আমরা তো শান্তি চাই। কথা ঠিক কিনা? বিশ্বাস করেন, আল্লাহর জাতের কসম করে বলি, দেশটা যারাই চালাক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দেশটা যেন ন্যায় এবং ইনসাফ, বলেন ন্যায় এবং, আর ন্যায় ইনসাফ রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আদৌ সম্ভব। রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিলেন, আর সেই রাষ্ট্র এক টানে 36 বছর চললো, বিদর্ভীদের কোনো অভিযোগ আসলো না। কয় বছর? 36 বছর। ইনসাফ কোরআন ছাড়া পাওয়া। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী আপনি ক্লেশে পড়ে যাবেন, দুশ্চিন্তায় পতিত হবেন, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। দরিদ্র মানুষ, ক্ষুধার্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, কোরআনের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে না যতক্ষণ। বাংলাদেশে কোরআনের রাজ হবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ না, ভারতেও হবে। ভারতের ভিতরের খবর তো আপনারা জানেন না। আজকে কিন্তু মোদি আমাদের বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাইছে নি? কথা কন না কেন? জানাইছে নি? শেখ হাসিনাও জানাইছে না? তো ভারতের কথা বলছিলাম, ভারতের অবস্থা আপনারা জানেন না। গত 10 বছরে
ভারতে যেই পরিমাণ মুসলমান হয়েছে, গত 1 বছরে তার চেয়ে বেশি কালিমা পড়ে মুসলমান হয়েছে। এক বাবরি মসজিদ বানাবে ঘোষণা দিছে, এত ইট আসছে, সাংবাদিকেরা বলেছেন এত ইট আসছে, এই ইটগুলা দিয়া 4টা বাবরি মসজিদ বানানো যাবে। গত পরশুদিনের পত্রিকা আসছে, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি কালিমা পড়ে মুসলমান হচ্ছেন। সেখানে একই পরিবারের 32 জন, কয়জন? একই পরিবারের 32 জন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইসলামওয়ালা দিনে দিনে বাড়ে না কমে? কোরআনওয়ালা দিনে দিনে বাড়ে না কমে? আর একটা ভবিষ্যৎবাণী করি, এই পৃথিবীতে রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবে না নবী হইয়া, কিন্তু একজন নবী আসবেন। কে আসবেন? তিনি নবী হইয়া আসবেন না, তিনি আসবেন উম্মত হইয়া। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, খ্রিস্টানেরা পৃথিবীতে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ, তারা অনেক বেশি আমাদের চাইতে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসবেন, খ্রিস্টানেরা যখন দেখবে তাদের নবী মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে, তখন তারা কি বসে থাকবে না? তারাও যোগ দিবে। আস্তে কয়, যোগ দিবে কিনা? তো তারাও যখন আমাদের সাথে যোগ দিবে, সারা পৃথিবীতে অরফানা লাকা যিকরাক, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। কেউ বাধা দিয়ে রাখতে? আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় দিনে দিনে মসজিদের সংখ্যা বাড়ে না কমে? মাদ্রাসার সংখ্যা বাড়ে না কমে? বিশেষ করে হেফজখানার সংখ্যা বাড়ে। কথা ঠিক না? হেফজখানার সংখ্যা বাড়ে। আশ্চর্য হবেন, পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটির উপরে। কয় কোটি? বিস্ময়কর কিতাব। যেমন আপনি মনে করেন, আমি একটা গল্প, 2 মিনিটের একটা গল্প আমি আমার শহীদুল ইসলাম ভাইকে শোনাইলাম, উনি আমার সভাপতিকে শোনাইলেন, তিনি আবার আরেকজনকে শোনাইলেন, তিনি আরেকজনকে শোনাইলেন। মনোযোগ আছে? আমার বলা গল্প যদি 5 জন ঘুরে আমার কাছে আবার আসে, জায়গা মতো থাকবে না, এটা চেঞ্জ হবে? জায়গা মতো থাকবে না, হতে পারে মূল বিষয়বস্তুটাও হারাই যেতে পারে। কিন্তু এটা চিন্তা করেন তো, লাউহে মাহফুজে লিখিত কোরআন আল্লাহ পাক জিব্রাইলকে শোনাইলেন, জিব্রাইল এসে রাসূলুল্লাহকে শোনাইলেন, রাসূলুল্লাহ উম্মতকে শোনাইলেন। 1,500 বছর হয়ে গেল, কোরআনের একটা জের জবর নক্তা হারায় যায় নাই, হুবহুব আল্লাহটাই আছে। কথা ঠিক নেই? এই কোরআনের বিরুদ্ধে লাগতে আইসেন না, ইজ্জত নিয়ে মরতে পারবেন না। নবীজিকে আল্লাহ পাক বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াতের ব্যাখ্যা আসছে তাফসিরে তাবারি প্রণেতা বলেন, যারা কোরআন নিয়ে আছে তারাই হকের পথে আছে। যেরকম সুবহানাল্লাহ। সিরাতাম মুস্তাকিম বললে কি বোঝায়? কোরআন। বলেন কি বোঝায়? কোরআন। কোরআন ছাড়া সিরাতাম মুস্তাকিম হতে পারে না। এই কোরআন, কোরআন। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে হিজরত করে। কোথায় যাচ্ছে? ঠিক গড় থেকে বের হইছে, কাফেররা চতুর্দিক থেকে রাসূলুল্লাহকে গ্রাও করছে হত্যা করার জন্য। তাদের হাতে অস্ত্র, রাসূলের হাতে কিচ্ছু নাই, কিন্তু রাসূলের কলিজা ভরা কোরআন আছে না নাই? আল্লাহর নবী এবার মাটির দিকে তাকায় দেখে বালি দেখা যায়, বালি। এই যে এখানে বালি আছে নি? আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিয়া পড়তেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তেলাওয়াত করে নবীজি বালিগুলোকে ছুঁড়ে দিলেন। এক একটা বালিকে আল্লাহ তো পাওয়ারফুল বানায় দিলেন। প্রতিটা বালির কণা কাফেরদের চোখে এত জোরে জোরে আঘাত করলো, তারা নবীজিকে হত্যা করা, আঘাত করা তো দূরের কথা, আমার নবীর চেহারা মোবারক দেখা তাদের নসিব হলো না। রাসূল নিরাপদে চলে গেলেন।
আল্লাহর নবী নিজের হাতে বালি ছুঁড়ে দিয়া তাদেরকে অন্ধ করে রাসূল চলে গেলেন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মা রমাইতা, নবী আপনি মারেন নাই, ইজ রমাইতা, যখন আপনি মেরেছিলেন। মনোযোগ আসেনি? বালি মারছিল কে? রাসূলুল্লাহ। বালি মারছিল কে? কিন্তু আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই, ইজ রমাইতা, যখন আপনি মারছিলেন। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই নবী, ইজ রমাইতা, যখন আপনি মেরেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিজের হাতে বালিগুলো মেরেছি। নিরস্ত্র মানুষের পক্ষে থাকে কে? আরো জোরে বলেন, কে থাকেন? আল্লাহ যাদেরকে বিজয় দেয়, এক সেকেন্ড আগেও তারা জানে না যে এক সেকেন্ড পরে আল্লাহ তাদের বিজয় দিবে। আর আল্লাহ যাদেরকে পতন ঘটায়, এক সেকেন্ড আগেও জানে না যে এক সেকেন্ড পরে তাদের পতন হবে। হযরত মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে যাচ্ছে, ফেরাউনের বাহিনী তিন দিকে। কয় দিকে? আমি মাঝে মধ্যে বলি মুসা আলাইহিস সালামের উম্মতের দশা আর বাংলাদেশের জনগণের দশা একই দশা। কথা সত্য নেই? মুসা আলাইহিস সালামের উম্মতের তিন দিকে ফেরাউনের বাহিনী, কয় দিকে? সামনে কি? আর বাংলাদেশের জনগণের তিন দিকে তারা, সামনে কি? তো কোনো পার্থক্য আসেনি। তবে নিশ্চিত থাকেন বিজয় আমাদের। জোরে বলেন বিজয়। আমরা দেখেন না কিছু হইলে আমরা খালি হুমকি দেই। ওই যে আপনাদের এলাকায় জামাই আইলে কি জবে করে দেখছেন? এটাও কয় না কি মুরগ? তো রাতা মুরগা যে জবাই করেন, এটা কি গলার মধ্যে করেন না ফায়ের মধ্যে করেন? তো এটারে জানে কি কয়? কি কয় এটারে? চিকেন নেক। কি কয়? কথা কয় না তো, কি কয়? আর আস্তে আস্তে কোন, জোরে কোন না। চিকেন নেক একটা আমাদের জন্য আছে, আসেনি? আমরা এদিক দিয়ে কাটি দেব, দিলে কাম, ঘুম নাই, রাতের বেলা ঘুম নাই। শোনেন, মাঝে মধ্যে বলি এত বড় হইছে তাতে কি হইছে? এই যে 3.5 হাত একটা বডি না আপনার, এই বডিটা অশান্তির জন্য খন্তা কুড়া লাগে না, একটা ছোট্ট গুড়া কৃমি যথেষ্ট। কথাটা বুঝেননি আপনারা? সুতরাং ভারত যতই মানে চাপাবাজি করুক, আসলে ঘুম নাই। তারা চিন্তা হইলো ওই মুরগির কল্লা লইয়া। কি লইয়া? কারণ কল্লা কাটি দিলে পুরা সব। একথা সত্য নেই? ভারতের একজন হিন্দু নেত্রীর একটা বক্তব্য শুনছিলাম ওই দিন, আমার ইঞ্জিনিয়ার ভাই খেয়াল করবেন, কি চমৎকার কথা। হিন্দু নেত্রী বলতেছে যে মুদিরও লজ্জা নাই, মুদির বাহিনীরও লজ্জা নেই। তা আমি বললাম যে কিরে, ভারতের মহিলা ভারতের দ্বারা এরকম বক্তৃতা দেশে কি বলতে চায়? তো সে বলতেছে, মুদি তুমি কি দেখো না মুসলমানদেরকে যে ভারত থেকে তুমি তাড়াইতে চাও, তুমি যেই জিনিস লয়ে অহংকার করো সবগুলো তো মুসলমানের হাতে তৈরি করা বানানো। ওই নেত্রী বলতেছে পৃথিবীতে সপ্ত আশ্চর্যের একটা হলো তাজমহল। কি? তাজমহল বানাইছে কারা? রোজরে কন্যা। এই তাজমহলের যারা ডিজাইনার আর্কিটেক্টর ছিলেন, যারা ইঞ্জিনিয়ার ছিলেন, একদল ইঞ্জিনিয়ার 36 জনের একটা দল, তারা সবাই মিলে তাজমহলের ডিজাইন করছে। আর তাজমহলের প্রত্যেকটা পাথর ইট লাগাইছে মুসলমানের হাত দিয়া। সে বলতেছে দিল্লির আকাশে যে কুতুব মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে কুতুব মিনার নিয়ে ভারত অহংকার করে, এই কুতুব মিনারের প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করে। কুতুব মিনার যিনি বানাইছেন আমার কলিজার ভাইয়েরা, তিনি একজন মুসলমান হাফেজে কোরআন ছিলেন। এই তাজমহলের এত মর্যাদা আপনারা শোনেন, কিন্তু তাজমহল যেই মমতাজের নামে বানানো হয়েছে, যেই মমতাজের কবরের উপরে বানানো হয়েছে, সেই মমতাজের 14টা সন্তানের মধ্যে 8টা সন্তান ছিল হাফেজে কোরআন।
সুবহানাল্লাহ বাজ্যায় কইেন আর কি, ক্লান্ত হয়ে গেছে। আপনাদের কষ্ট হইতেছে? মুনাজাত করে দেই তো, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মমতাজের সন্তান কয়টা? 14টা। কয়টা? হাফেজ কয়টা? কথা কোনো শেষ হয় নাই। এবার নেত্রী বলতেছে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয় লালকেল্লায়। কোথায়? আর লালকেল্লায় দাঁড়ায় মোদি যে তুমি বক্তৃতা দাও, লালকেল্লার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা। তাহলে সবই আমাদের। টানা 750 থেকে 950 বছর মুসলমানের হাতে ভারতবর্ষ শাসন হয়েছে। তার মধ্যে মজার ব্যাপার হলো ব্রিটিশরা 250 বছর ভারতবর্ষকে দখল করে রাখছে, আর ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য 38,000 আলেমেরা রক্ত দিয়েছে। কয় হাজার? যুগে যুগে আলেম ওলামাদের অবদানকে অস্বীকার করেছে একদল পান্ডারা। কথা ঠিক কিনা? এই দেশে আলেম ওলামাদের সন্তানেরাই সবচেয়ে বেশি সাহসী। আপনাদের এই নোয়াখালীর সন্তান মওদুদ আহমদ ছিল না? ওনার আব্বা কি ছিল? কথা আসতে কয়। ওনার আব্বা কি ছিলেন? এই যে কয়দিন আগে শহীদ হয়েছে হাদি, তার আব্বা একজন কি? হাদির বাবা ওই জেলার একজন বিখ্যাত আলেম ছিলেন। কি কলিজা! শোনেন, যেই মহিলা যত বেশি পর্দানিশীল, যেই মহিলা যত বেশি নম্র ভদ্র আস্তে কথা বলে, সেই মহিলার সন্তানগুলা তত বেশি সাহসী হয়, আল্লাহওয়ালা হয়। আপনি হিসাব করে দেখেন, কলিজাওয়ালা হয়। সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, সময়ের ব্যাপারে কথা বলছিলাম। সময় কি আসে না যায়? জোরে কন্যা, সময় কি আসে না যায়? সময়ের নামে কসম করেছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলা লসে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। জানতে চাইলাম আল্লাহ তারপরে রেজাল্ট কি? আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান আনে, বলেন যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে মানুষকে ডাকে, ওয়াতাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্য ধারণ করে, তারা, তাদের কোনো লস নাই, ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নাই। এই কথা কার কথা? 4টা কথা আল্লাহ বললেন। ইল্লাল্লাযিনা আমানু, আগে ঈমান, বলেন আগে কি? ঈমান নাই না যদি নামাজ পড়ে সওয়াব হইব নি? আগে ইসলাম মানতে হবে। এটা কার কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি কোনো প্রশ্ন করেন নাই, সাথে সাথে বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? আত্মসমর্পণ কি মুখে মুখে হবে না জান মাল সময় সব দিয়া? আমাদের জানের মালিককে, মারের মালিককে, সময়ের মালিককে। জান মাল সময় সবকিছু কার? পড়েন কুল ইন্না সলাতি, সবাই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার? মরণ কার? আমার সন্তানের মালিকানা কার? সন্তান মরে গেলে হাউমাউ করে কান্নাকাটি করে, এমন আছে না নাই? রাসূল বলছে সন্তান মারা গেলে হাউমাউ করে কাঁদবা না। মহিলারা কবরস্থানে যাওয়া নিষেধ। কারণ কি জানেন? কারণ বিলাপ করার একটা অভ্যাস মহিলাদের। আমাদের মা বোনদের মধ্যে কিছু মা বোন আছে, বাপ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে 6 মাস, উনি দেখতে যায় না, সময় নাই, ছেলের পরীক্ষা, মেয়ের কোচিং, স্বামী অসুস্থ, এই বাহানা দিয়ে বাপ মার কাছে যায় না। কিন্তু আব্বা আম্মা যখন মরে যায়, তখন মহিলারা যে বিলাপ করে আর কান্দে, আহারে আব্বা ইলিশ মাছ খাইতে চাইছিল, খাওয়াইলাম না রে আল্লাহ রে। এরম দোকাবাজে আছে নি? রাসূল বলছে তোমরা মহিলারা কবরের পাশে যাবা না, কারণ তোমরা কি করো? বিলাপ। আর যারা বিলাপ করে তাদের উপরে লানত করে কে? বাচ্চা মারা গেছে, সারা দুনিয়া উনি মাইকিং করে ফেলতেছে।
এরকম আসেনি? আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম মারা গেল। আল্লাহর নবীর চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি তো নিষেধ করেছেন বাচ্চা মারা গেলে যেন না কাঁদি। আল্লাহর নবী বললেন, আমি তো হাউমাউ করে বিলাপ করতে নিষেধ করেছি, কিন্তু কান্না তো আসবেই। চোখের পানি যেটা গড়া, এটা হলো আল্লাহর রহমত। রাসূলুল্লাহ বললেন, রাদাইতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামে অবি মুহাম্মাদিন। রাসূল বলছে এই দোয়া যারা পড়বে মৃত্যুর পরে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু এটাকে দোয়া না শপথ? এটা কি দোয়া না শপথ? বলেন না। এটা কিন্তু শপথ। রাদাইতু বিল্লাহ, আমি রাজি আছি কার প্রতি? এটা কিন্তু শপথ। রাদাইতু বিল্লাহি রাব্বাও, আমি রাজি আছি রবের সিদ্ধান্তের প্রতি। অবিল ইসলামে, আমি রাজি আছি কিসের প্রতি? না, আমি রাজি আছি দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসাবে মেনে নেওয়ার প্রতি। আমাদের দ্বীন কি? ইসলাম। বল আমাদের দ্বীন কি? আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন অল কুফরু জুলুমাত। ইসলাম ছাড়া কোন বিধানকে কবুল করা যাবে। এই জন্য আমরা যখন কবরে চলে যাই, কবরের ভিতর আমাদেরকে যখন প্রশ্ন করা হয়, এই শপথের সাথে কবরের প্রশ্নের মিল আছে না নাই? আল্লাহ যদি কিয়ামতে ধরে, আল্লাহ যদি কবরে যাওয়ার পরে ধরে, কিয়ামতে ধরে, দুনিয়াতে থাকতে তো স্বীকার করছিল রাদাইতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দেয়া বিধান কেন মানলা না? রাসূলুল্লাহকে কেন নেতা হিসেবে মানলা না? ইসলামকে কেন দ্বীন হিসেবে মানলা না? কপালে বিপদ আছে না? না রাদাইতু, আমি রাজি আছি। বলেন আমি কি আছি? আল্লাহ আমাকে অসুস্থতা দিলেন, আমি খুশি না বেজার? আল্লাহ আমাকে ক্ষুধা দিলেন, দারিদ্রতা দিলেন, খুশি না বেজার? আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন, সন্তান নিয়ে গেলাম। আল্লাহর সিদ্ধান্তের উপর আমার কোনো সিদ্ধান্ত নাই। রাসূলুল্লাহ কাঁদতেছে, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ছোট বাচ্চা যাদের মারা যায়, তোমরা হাসরের ময়দানে বাচ্চাদের সামনে যাবা, ওর ওই বাচ্চাগুলো তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে ততক্ষণ, আল্লাহ তোমাদের জান্নাত দিবে না যতক্ষণ। তিনটা জিনিস হাসরের মাঠে আপনাদের পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। সুবহানাল্লাহ কোন। এটা আমার শেষ আলোচনা। কয়টা? তিনটা জিনিস। কয়টা? এক নাম্বার সূরাতুল মুলক। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল। তবে এই সূরা কিন্তু রাজনৈতিক সূরা, কারণ এই সূরার ভিতরে রাজত্বের কথা আছে না? না। রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। রাজত্ব কি আমার না আল্লাহর? আল্লাহ। কোরআনে কতবার আল্লাহ বলছে রাজত্ব আমার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার কলিজার বাইরে সূরাতুল মুলক যারা তেলাওয়াত করবে ঘুমের আগে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে এই সূরা আল্লাহর আদালতে দাঁড়ায়া তেলাওয়াতকারীর পক্ষে তর্ক করবে, আল্লাহকে বলবে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ এক পর্যায়ে বলবেন, যাও তোমার তেলাওয়াতকারীকে আমি জান্নাত দিয়ে দিলাম। দুই নম্বরে নবীজি বলেছেন, যাদের ছোট বাচ্চা মারা যায় অ্যাডাল্ট হওয়ার আগে, নাবালক বাচ্চা, এখনো যেটা অ্যাডাল্ট হয় নাই, এমন বাচ্চা যাদের মারা যায়, এই বাচ্চাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতের সাহারার কাছে যায় জমা হয়। সেখানে তারা খেলাধুলা করতে থাকে। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যখন বিচার কায়েম হবে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আরশে আজিমের সামনে যায় দাঁড়াবে। আল্লাহর আরশের সামনে যায় ভিড় জমাবে। প্রত্যেকটা বাচ্চা ডেকে ডেকে বলবে, আল্লাহ রব, দুনিয়াতে থাকতে আমার আব্বা আম্মার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই, আজকে আমার আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও, জান্নাতে আব্বা আম্মার চেহারা দেখতে চাই। আল্লাহ বাচ্চাদের দিকে তাকায় থাকবেন রহমতের নজরে।
বাচ্চাগুলো একবার আজ্ঞায় যাবে, আবার পিছাবে, আবার আজ্ঞাবে, আবার পিছাবে। এক পর্যায়ে রব বলবেন, যা তোরা তোদের আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। কয়টা গেছে, কয়টা গেছে? 3 নম্বরে নবীজি বলেন রমজানের রোজা। রোজা না সিয়াম? রোজা আমাদের দেশে ভাষা, এটা ফার্সি ভাষা। রোজা এটা কি ভাষা? ফার্সি। মানে রোজা শব্দের অর্থ যে প্রতিদিন আসে, রোজা প্রতিদিন আসে না একটার পর একটা, এটাকে বলা হয় রোজা। রোজ আ বলেন, রোজ আ, রোজা। এই রোজা সিয়াম হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এত কষ্ট করছে তোমার বান্দা। শুনেন, ইবাদতের মধ্যে রোজাটা কিন্তু নিখুঁত জিনিস। কারণ আপনি দেখবেন নামাজ ঠিক মতো পড়ে না, অন্য অন্য আমল করে না, কিন্তু রোজা রাখলে আজান দেওয়ার আগে ইফতার, কথা ঠিক নেই, করে না, বসে থাকে আজানটা দেখ। মনে করেন আপনাদের এই মসজিদে, এই যে আকবর বুয়া মসজিদ না এটা, এই মসজিদে ইফতারি নিয়ে বসে আছেন, তো 50-60 জন লোক বসছেন। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আইসা যদি বলে এখনো ইফতারির 10 মিনিট বাকি, আমার অনেক ক্ষুধা লাগছে, আসো মিল্লা জিল্লা খাই, রাজি হইবেন নি? কইবো যে তোমার ক্ষুধা লাগলে তুমি খাও, আমরা এতে নাই। ওসি সাহেব যদি বন্দুক লইয়ে আসে, পিস্তল লইয়ে আইসা কয় বেটা 5 মিনিট আগে ইফতার করবি, নাইলে একেবারে গুল্লি করে দেবো, এবার বোধহয় খাইবেন। সভাপতি সাহেব লাভ দিয়ে উঠবো, কবে বেটা এখনো কিন্তু ঠিক মতো বুড়ো হইছি না, বন্দুক একেবারে তোমার মুখে ঢুকাই দেন, বেটা সারাদিন আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখছি, আর এখন তুমি আল্লাহর আইন ভঙ্গ করতে বলো, খবরদার গুলি করো, যা ইচ্ছা তা করো, আল্লাহর আইন ভঙ্গ করা হবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, রমজানের রোজা আল্লাহর আইন ভঙ্গ করলেন না, 2 মিনিট আগে ইফতার করেন না, এখানে আল্লাহর আইন ভঙ্গ হবে বলে। এখন বলেন চোরের হাত কাটার আইন এটা কে দিছে? জিনাকারকে পাথর মারতে হবে, এটা কারা? চান্দাবাজকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কারা? যে মদ খায় তাকে 80 বেত্রাঘাত করতে হবে, এটা কারা? রমজানে যেভাবে আল্লাহর আইন মানে, সারা বছর যদি সেইভাবে আল্লাহর আইনের জন্য আমরা একত্রিত হতে পারতাম, এতদিনে বাংলাদেশটা জান্নাতের বাগান হয়ে যেত। কোরআনের জন্য কয় দল? কার দল? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেই। নামাজ কয়েক তো বাধ্যতামূলক হওয়ার দরকার আছে না নাই? নামাজ যদি বাধ্যতামূলক হয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আমাদের হাতে একটা করে ডান্ডা থাকবো, তেরে মেরে ডান্ডা, কথা কয় না, তেরে মেরে ডান্ডা। শেষ কথা বলি, কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী সাংবাদিক আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছিল, তো দুষ্টামি করে বলতেছে, মোল্লা ভাই নমুনা তো ভালো না, বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েমই হয়ে যায়, আপনারা কি মানুষের হাত কাটা শুরু করবেন? আমি বললাম, ভাই আমাদের তো ঠেকা নাই মানুষের হাত কাটার, আমাদের কাছে টাকশালও নাই, হাত কাটার যন্ত্রপাতিও নাই। তবে হ্যাঁ, আমরা একটা কথা নিশ্চয়তা দেই, আল্লাহ যদি কবুল করেন, বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হয়, 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া হবে না যতক্ষণ একটা চোরের হাত কাটা হবে না ততক্ষণ। কথা সত্য নেই? কারণ ইসলাম আগে খাদ্যের নিরাপত্তা দেয়, কথা ঠিক না? কিসের নিরাপত্তা দেয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে ঘোষণা দিলেন, কেউ যদি পেটের দায়ে চুরি করে তার হাত কাটা হবে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি পেটের দায়ে চুরি করে তার হাত কাটা হবে না। আমরাও বলি, এই বাংলাদেশে যারা ঘুষ খায়, একটাও আপনি পাবেন না যে ছেলে মেয়ে ভাত খাইতে পায় না এই জন্য ঘুষ খায়, একজনও পাবেন না। শুধু বিলাসিতা করার জন্য ঘুষ খায়, কথা সত্য নেই? কি করার জন্য? কুমিল্লার এক ইঞ্জিনিয়ার মারা গেছে,
দোয়া করে আল্লাহ মাফ করে দেখ। একদিন আমারে বলতেছে, মোল্লা ভাই জান্নাতে কিন্তু বাড়ি বানায় লাইছি। তাই আমি বললাম কেমনে? আপনারা বলছেন হালাল টাকা দিয়ে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানায়। কয় আমি কিন্তু ঘুষ খাই, তবে ঘুষের টাকা মসজিদে দেই না, যেটা বেতন পাই ওইটা মসজিদে দেই। মনোযোগ আছে নি? তা আমি বললাম ভাইজান তার মানে কি? কয় ঘুষ খাই, তো ঘুষের টাকা কি করেন? কয় যেটা বেতন পাই এটা মসজিদ মাদ্রাসায় দেয়, আর যেটা ঘুষ খাই এটা দিয়ে চাউল ডাউল কিনি, মাছ মাংস খাই, ছেলে মেয়ের লেখাপড়া করাই। তা আমি মুসকে হাসি দিয়ে বললাম ভাই অতি চালাকের কথা, অতি চালাকের হেডা আবার কি? আমি কই ভাইজান আচ্ছা বলেন তো, আপনি তো জান্নাতে ঘর বানাইছেন ভালো কথা, কিন্তু জান্নাতে তো যাওয়া লাগবে। কয় হ্যাঁ অবশ্যই। তাই আমি বললাম আর্মিতে যাইতে হইলে শারীরিক ফিটনেস লাগেনি? কয় মোল্লা ভাই লাগে। তো পুলিশে যদি ভর্তি হইতে চান শারীরিক ফিটনেস লাগেনি? কয় লাগে। বিমান বাহিনীতে গেলে লাগেনি? লাগে। নেভিতে গেলে লাগেনি? তা আমি বললাম জান্নাতে যাইতে হয় কিন্তু শারীরিক ফিটনেস লাগবে। কথা কয় না? কি ফিটনেস? এখন আমি কয় এই কথা তো আজ জীবনে শুনি না, আপনি আবার এটা কই থেকে বাইর করলেন? আমি বললাম ভাইজান এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছে শারীরিক ফিটনেস ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো উনি বলেন আনফিট কারা? আমি এবার হাদিস শোনায় দিলাম। রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, এই দেহ জান্নাতে যাবে না, এটা আনফিট। সালা কি করে জান্নাতে যাওয়া যাইব নি? জান্নাতে যাইতে হলে শারীরিক ফিটনেস লাগবে নি? শারীরিক ফিটনেস কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা? সুতরাং হারাম খাইয়া মসজিদ বানাইবেন, সেলসেলায় জান্নাতে যাবেন, কোন সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে হালাল পথে থাকার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হালাল হিসেবে কবুল করেন। আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, সর্বশেষ কথা, যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজ কি হবে? ভালো হবে। একেবারে 2 মিনিটে শেষ করবো। এটা কি কথা? এটা কি? একটা কথা বলি শোনেন, এই মোবাইলটা খুব ভারী জিনিস। এটা হয় জান্নাতের কারণ হবে, না হয় জাহান্নামের কারণ হবে। প্রথমে একটা সতর্ক করি, এই যে মোবাইল চালান একটু হুঁশে থাকেন, কারণ বর্তমানে হ্যাকারদের এমন পাওয়ার, আপনার মোবাইল অফ আছে, ক্যামেরা অফ আছে, কিন্তু সে আপনার সব তথ্য নিচ্ছে, আপনার ভিডিও করতেছে আপনার মোবাইল দিয়া, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না, পাবেন না। গত কয়েকদিন আগে আমার মোবাইলে একটা এরকম ফোন আসছে, আয়সা বলতেছে হুজুর আপনার মোবাইলে আমার 15,300 টাকা চলে গেছে। তো আমি বললাম ভাই রে আমি আগে চেক করি টাকা আসছে কিনা। একটু পরে ফোন দিয়া কয় আমরা ওই যে বিকাশ অফিসে নিষেধ করছি টাকাটা ছাড় দেওয়ার জন্য, তারা আটকায় রাখছে, তবে আপনার বিকাশটা বন্ধ হয়ে গেছে, এখন এটা চালু করতে হবে, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আমি হুজুর মানুষ, এত কিছু বুঝি না, তুমি তোমার পথে থাকো, আমি পরে দেখায় নিয়ে যাব। এই যে মোবাইল আমাদের পার্সোনালিটি বলতে কিছু রাখে না, এ কথা আপনারা জানেন তো? আস্তে কয় জানেননি? অনেকেই জানেন না। মোবাইল আপনার বন্ধ আছে কিন্তু হাতে ভিডিও করতেছে আপনার, আপনি বেডরুমে যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, গোসলখানায় যাচ্ছেন, আপনার স্ত্রীর সাথে কথা বলতেছেন, মেয়ের সাথে বলতেছেন, স্ত্রী যার সাথে যেখানে আছেন সে আপনার ভিডিও করতেছে। এটা হলো হ্যাকারের কাজ, কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম লোক এই ব্যাপারে অজ্ঞ, জানে না। 2 নাম্বার, কিছু কিছু মা বোন আছে সারা দিন ফেসবুকে টিকটকের ভিডিও দেখে। কথা কর না কেন? যারা ফেসবুকে যারা টিকটক বানায় তারা কি শালীন না ফাত্রা? টিকটক জিনিসটাই তো ফাত্রামিতে ভর্তি, টিকটক জিনিসটা কি দিয়ে ভর্তি, আর ওনারা সারাদিন এগুলা দেখে মজা নেয়। আমাকে একজন বললেন যে হুজুর এই টিকটকের মানে দর্শক পুরুষের চাইতে 70%, অর্থাৎ 70% হলো মহিলারা, 30% হলো পুরুষেরা। চিন্তা করা যায়? এরকমের অভ্যাস আমাদের আসেনি? মোবাইল থেকে খারাপ সফটওয়্যারগুলো আজকে ডিলিট করা হবে।
আস্তে কয়, আরো আস্তে কয়। ফেসবুকে কোনো খারাপ পেজে লাইক দেওয়া হবে না, কোনো খারাপ ছবি শেয়ার করা হবে না। আমরা যারা ওয়াজ শুনতেছি আজকে আমাদের মা বোনদের সহ বলছি, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলি, আজকে যে টিকটক সফটওয়্যারটা আপনার মোবাইল থেকে ডিলিট করবেন, ওই সফটওয়্যারগুলো ডিলিট করে দিতে হবে যে সফটওয়্যার আমাকে জাহান্নামের দিকে দাপিত করতেছে, আমাকে খারাপ জিনিস দেখতে সাহায্য করে। আমার মোবাইলে থাকবে কোরআনের তেলাওয়াত, আমার মোবাইলে থাকবে 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন, আমার মোবাইল 5 বেলা আযান দিয়ে আমাকে জাগ্রত করবে কখন নামাজের টাইম হয়েছে। আমার মোবাইলে থাকবে কিবলা কোন দিকে, বলেন আমার মোবাইলে কি থাকবে? কিবলা কোন দিকে। আমি ফেনীর মানুষ, খাগড়াছড়ি গেলাম বেড়াইতে, পাহাড়ি এলাকা, কিবলা চিনি না, আমার মোবাইলে আমাকে বলে দিবে আমার কিবলাটা কোন দিকে আছে। নামাজের টাইম বুঝি না, আমার মোবাইল আমাকে বলে দিবে নামাজের টাইম কখন হইছে। আমি একটা আমল আমি করতে পারি না, আমার মোবাইল আমাকে বলে দিবে আমি আমলটা কিভাবে করব। সবকিছু মোবাইলে আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আমরা যারা আলেমরা হাদিস তাহকিক করি, আগে আমরা কিতাব উল্টায় উল্টায় দেখতে হইতো, এখন আমরা হাদিস তাহকিক করি, হাদিসের অংশ লেখে তাখরিজ লেখলে সাথে সাথে সনদ সহ হাদিসটা সহি নাকি হাসান নাকি দুর্বল সব আসে নাকি আসে না। বাংলায় সব হাদিস মোবাইলে আছে নাকি নাই? আছে। সুতরাং আজকের মাহফিল থেকে মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, খারাপ সফটওয়্যারগুলি ডিলিট করে দিব, তবে যুবকেরা শুধু বান্ধবীর ছবিগুলো রেখে দিব। হ্যাঁ, বান্ধবীর ছবি থাকবে, বান্ধবী হবে বউ। বান্ধবী কি হবে? হযরত আদম আলাইহিস সালামের সঙ্গিনী ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। আর এই সঙ্গী আল্লাহ দুনিয়াতে আসার পরে নিযুক্ত করেন নাই, জান্নাত থেকে নিযুক্ত করছে। পৃথিবীতে যত সম্পর্ক সব হইছে দুনিয়াতে আসার পরে হইছে। বাপ মা, চাচা, জেডা, খালা, মামু সব হইছে দুনিয়াতে আসার পরে। একটা সম্পর্ক জান্নাত থেকে আসছে, সেটা হলো স্বামী আর, কথা কন না কেন, স্বামী আর স্ত্রী। সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন শয়তান আক্রমণ করতে না পারে। আর বিয়ে আগে না ভালোবাসা আগে? কথা কয় না যুবকেরা, বিয়ে আগে না ভালোবাসা আগে? এমনও যুবক আছে 3টা-4টা ফ্যাম লাগায় রাখছে। আমি ওই যে কসবা, ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক মাহফিলে গেছি, নাদুস নুদুস চেহারার এক যুবক আইসা কয়, হুজুর আমার লাগে একটু দোয়া করে দেন। তাই আমি বললাম তুই কি লেগে দোয়া চাস? তোর তো অনেক সুন্দর সুন্দর লাগে, ফ্যাম ট্যাম করস নাকি? কয় হুজুর শুধু 2টা করি। তাই আমি বললাম তুই আরো কয়টা করতে চাস? বিয়ে আগে না প্রেম আগে? আস্তে কয়। আর বাপদেরকেও বলে দেই, ছেলে উপযুক্ত হইলে দেরি করবেন না, বিয়ে করাই দিবেন। বিয়ে করাইলে রিজিকে বরকত বাড়ে না কমে? বাড়ায় কে? শোনেন, এই পৃথিবীতে যত সফল পুরুষ আছে, যত সফল পুরুষ আছে, সফলতার মুখ বিয়ার পরেই দেখছে, আগে কেউ দেখে না। এদেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বক্তা যা বলেন বিয়ার আগে না পরে? এই যে মিজানুর রহমান আজহারি সাহেব বিয়ের আগে না পরে আজহারি হয়েছে? বিয়ার পরে। আমার বউ মাঝে মধ্যে আমারে বলে যে বিয়ের পরে না আপনি মোল্লা নাজিম হয়েছেন। কথা কিন্তু সত্য, কথা কিন্তু। এদেশের মেম্বার, চেয়ারম্যান বিয়ার আগে হয় না পরে হয়? যত বড় বড় ব্যবসায়ী আছে আপনি খবর নিয়ে দেখেন, সফল হয়েছে বিয়ের পরে। কারণ বিয়ে করলে রিজিকে বারাকা দেয় কে? ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো দিন, অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ। এখন আমরা মুনাজাতের দিকে যাব। আপনাদের আর কোনো কথা আছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, সাপুয়া 14 আনিবাড়ি ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে শীতের রাত
তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কিরাম, সাহাবাই কিরাম, শুহাদাই কিরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবেরিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সলিহিন, মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের রোহার পরে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা কবরে চলে গেছে, কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার মতো যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই গ্রামে যত গোরস্থান আছে কবরে আযাব মাফ করে দাও। আমার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ, মা বোনদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করে দাও। আমার মা বোনগুলোকে খাদিজা আয়েশার মতো কবুল করো। আয় আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই দয়া করে ছেলে মেয়ে দান করে দাও। যাদের সংসারে শান্তি নাই শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে দুনিয়া আখিরাতে সফলতা দান করো। স্কুলে যারা পড়ে, কলেজে যারা পড়ে, তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করো। যারা মাদ্রাসায় পড়ে তাদের হাফেজ আলেম হিসাবে কবুল করো। আজকের মাহফিলের আমার প্রিয় সভাপতির মতো আয় আল্লাহ, যত মুরব্বী আছে মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। আজকের মাহফিলে যত যুবক আছে যুবকদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যুবকগুলাকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি আলহাজ শেখ আহমদ ভূঁইয়া সাহেব, প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম সহ যত মেহমান আমরা দাওয়াত দিয়েছি, আল্লাহ দয়া করে তাদেরকে কবুল করে বংশধরের কবরের আযাব মাফ করে দাও। এই গ্রামে যতগুলা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, ঈদগাহ আছে, আল্লাহ জমিদাতাদের জন্য জান্নাতে ঘর বানায়া দাও। আজকের মাহফিলে যে যত দূর থেকে এসেছেন, আল্লাহ কদমে কদমে নেক দান করে দাও। আল্লাহ, মুসলিম পাঞ্জাবি হাউসকে তুমি কবুল করে নাও। শামসুন নাহার এন্টারপ্রাইজকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের সুমন ভাই ব্যবসা করে তার ব্যবসায় তুমি বারাকা দান করে দাও। রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। অভাবে যারা আছে অভাব দূর করে দাও। আয় আল্লাহ, যারা বিদেশে আছে প্রবাসীদের কামাই রুজিতে বারাকা দান করো। যারা বেকার আছে বেকারত্ব দূর করো। এই এলাকার প্রতিটা যুবককে কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আপসহীন নেত্রী তোমার বান্দি বেগম খালেদা জিয়াকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তার জীবনের সকল নেক আমলগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, দয়া করে তাকে তুমি জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করো। আল্লাহ, কবরের প্রশ্নের জবাব দেওয়া সহজ করে দিও। রব্বুল আলামিন, এই মাহফিল যারা করলেন আয়োজক, তাদেরকে তুমি মাফ করে দাও। যাদের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই মাহফিল, তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে ঘর বানায়া দাও। আল্লাহ, আমি নিজে অসুস্থ, তুমি আমাকে সুস্থতা দান করো। আজকের মাহফিলে কথা বলেছেন মাওলানা আব্দুর রহিম, কথা বলেছেন মাওলানা মুজিবুর রহমান সাহেব, কথা বলেছেন AKM তোফাজ্জল হোসেন সাহেব, কথা বলেছেন মাওলানা জাকারিয়া হুজুর। যারাই কথা বলেছে তাদের কণ্ঠ সারা পৃথিবীতে ছড়ায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা পরিশ্রম করলেন, আল্লাহ তাদের পরিশ্রমের বিনিময়ে তাদের ক্ষমা করো। এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং যারা করলেন, ব্যবসায় বারাকা দান করে দাও। আমার বাংলাদেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। আমাদের হাদিকে তুমি শহীদি মর্যাদা দান করে দাও। আমাদের যুবকগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশটাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দাও। মক্কা মদিনায় যারা যেতে পারে না, যাওয়ার তৌফিক দান করে দাও। বিশ্ব নবীকে স্বপ্নে দেখায়া দাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম